খবর লাগাও মুসলমান, আমার পশ্চিম বাংলার মাটিতে বেশি দিনকার কথা নয়, বেশি দিনকার কথা নয়, মাত্র 3 বছর হলো এই পশ্চিম বাংলার মাটিতে আলিপুর দুয়ার বলে একটা জায়গা আছে, জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ার। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 3 বছর আগেকার কথা, বামুন ঘরের একটা ছেলে কোরআনকে অসম্মান করতে চেয়েছিল, কোরআনকে অপদস্থ করতে চেয়েছিল। দিন রাত শুধু মুসলমানদের নামে বাজে কমেন্ট করত, মুসলমানদেরকে বাজে বাজে পোস্ট করত। আহারে এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওই আলিপুর দুয়ারে জালসা করতে গিয়েছিলাম, আমাকে ওই ছেলেটাই প্রশ্ন করেছিল, একটা একটা করে প্রশ্ন করেছিল। আমাকে তাদের ধর্মগ্রন্থের বিষয়ে জানতে চেয়েছিল, মানে আমাকে প্রশ্ন করেছিল। আমি ওই ছেলেটার প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি বললাম, বাবু তুমি আমার সঙ্গে একটু দেখা করিও। জালসা শেষ হয়ে গেল, গেরুয়া কালারের জামা পরে, প্যান্ট শার্ট পরে, গেরুয়া কালারের পোশাকটা পরে আমাকে দেখা করতে এসেছে। তার নাম নিলাম, তার নম্বর নিলাম, তার নাম, তার অ্যাকাউন্টটা চেক করে করে দেখলাম এই ছেলেটা শুধু মুসলিম বিরোধী কথা, ইসলাম বিরোধী পোস্ট, বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে ইসলাম বিরোধী কথা বলে। কখনো কাবাকে বলে ওটা শিবের জায়গা, আমাদের কাবা ঘর, কখনো বলে কাবা হলো শিবের জায়গা। এ বাবাজিরা, ভাইরা আমার, এইভাবে বাজে 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 কমেন্ট করে। ছেলেটাকে মাঝে মধ্যে আমি ফোন করি, ও কিন্তু ফোন করে না, ফোন আমি করি, কারণ আমার দরকার আছে এই ছেলেকে। এ বাবাজিরা, ভাইরা আমার, ছেলেটা শিক্ষিত ছেলে, চাকরি পায় নাই, করবে কি করবে কি, এইরকম ইসলাম বিরোধী বাজে পোস্ট করে করে ভাইরাল হবে, পরবর্তীতে নেতা হবে, নেতা। এখন দেখবেন ইসলাম বিরোধিতা বেশি যে করতে পারবে, ওই দলের সরকারের নেতা সে বড় নেতা হবে। কি বলছেন বলেন বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 2022 সালের মার্চ মাসের 6 তারিখে আবার গিয়েছিলাম সেই জায়গাতে। ওই ছেলেটাকে বললাম, আমি তোমার জন্য একটা কোরআনের অনুবাদ নিয়ে এসেছি বাবা, তোমাকে একটু বসে পড়া লাগবে, তোমাকে একটু রাতের বেলায় ঘরে বসে বসে পড়া লাগবে। ছেলেটা যে যে প্রশ্নগুলো করেছিল কোরআন থেকে আমি সব একটা একটা করে দেখিয়ে দেখিয়ে দিলাম। আমি শোনো, তোমার মনের ভিতরে ইসলাম বিরোধী যত প্রশ্ন আছে তুমি এই কিতাবে পাবে। জীবনে কোরআন তুমি পড়ো নাই, কোরআন বিরোধী কত কথা লিখেছো, জীবনে আমার নবীকে দেখলে না, আমার নবীর চরিত্র কোনোদিন পড়লে না, কিন্তু নবীর বিরোধী তুমি কত কথা লিখেছো, মসজিদের বিরুদ্ধে লিখেছো, কাবা মক্কা মদিনার বিরুদ্ধে লিখেছো। খোকা যুবক, তোমাকে এই কোরআনটা পড়া লাগবে। বাবারা, ভাইরা আমার, এই ছেলেটাকে কোরআন দিলাম, বাংলায় অনুবাদ, কানজুল ইমান। তুমি তো আরবি পড়তে পারবে না, কোরআন বাংলাতে পড়ো, অনুবাদগুলো পড়ো। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 7 মাস পরে ওই ছেলেটা, ওই যুবকটা, শুধু নামটা বলছি না আর গ্রামের নামটা আমি বলছি না, সে শুধু অনুরোধ করেছে, হুজুর আমার নাম আর গ্রামের নামটা যেন কাউকে বলিয়েন না। এ বাবাজিরা, ভাইরা আমার, শুধু এতটুকু আমাকে আপনাকে বুঝাতে চাইছি, আমরা মুসলমান হয়ে কোরআন কেন পড়তে পারবো না, মুসলমান হয়ে কোরআন কেন রিসার্চ করতে পারবো না, পৃথিবীর সব বিষয়ে হিসাব রাখতে পারি, কেন কোরআন নিয়ে হিসাব নিতে পারলাম না, কোরআন কেন পড়ে জীবন সুন্দর করতে পারবো না। ওই বামুন ঘরের ছেলেটা বিকম করেছে, ওই ছেলেটা ডিএড করেছে, চাকরি তালাশ করে করে বেড়াই, চাকরি যখন পাচ্ছে না,
ছেলেটাকে বললাম তোমার হাতে সময় আছে, তুমি হাতে সময় পেয়েছো, সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তুমি এই কোরআনটা নিয়ে এক পাতা দু পাতা করে তুমি অনুবাদগুলো পড়িও, সব প্রশ্ন তোমার সব উত্তর পেয়ে যাবে, মনের কালিটা তোমার ধীরে ধীরে মুছে যাবে। মার্চ মাসের 6 তারিখে 22 সালে তার হাতে একটা কোরআন তুলে দিলাম। 2022 পার হয় নাই রে মুসলমান, 2022-এর নভেম্বরের 14 তারিখে কোচবিহারে মাহফিল করতে গিয়েছিলাম। ছেলেটা বলল বাবা, ছেলেটা আমাকে বলছে বাবা আপনার সাথে একটু দেখা করতে যাই। আনু করবে কি? বলে আমি আর নয়, আমি কোরআনকে বন্ধু বানিয়ে নিয়েছি, কোরআনের ওপর অবিচল আমি সারা জীবনটা থাকতে চাই, আমি কোরআনকে মোহাব্বত করে নিয়েছি, আমি কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে ইমানদার হতে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, নিউ কোচবিহার রেল স্টেশনে ছেলেটা আমার জন্য অপেক্ষা করে, 4 চাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কোথায় যাব? বলে বাবা আপনি যেখানে বলবেন সেখানে যাব। একটা হোটেলে উঠলাম, সেখানে গেলাম, কয়েকজন মুসলমানদেরকে ডাক দিলাম, আমি তোমরা সাক্ষীর প্রয়োজন আছে। বাবারা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, নভেম্বরের 14 তারিখে 2022-এ ওই ছেলেটা কোরআনটা নিয়ে এসেছে, বুকে কোরআনটা নিয়ে পাক পবিত্র অবস্থায় গোসল করে চলে এসেছে। ওই ছেলেটা কয়েকজন মুসলমানকে সামনে সাক্ষী রেখে ছেলেটা উচ্চ স্বরে বলল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। ছেলেটা আমাকে বলল হুজুর আমাকে একটা নাম দেন। আমি একটা নাম দিলাম, ওর নাম দিয়েছি আব্দুর রহমান। এখনো নামটা চেঞ্জ করতে পারে নাই, পারিবারিক কারণে আর কিছু সমস্যার কারণে। বলছি হুজুর আপনি আমার নামটা যেন বলবেন না, আমার গ্রামের নামটা যেন এখন কাউকে বলিয়েন না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, দিনাজপুরের মাটিতে শুধু মুসলমানটা বলেছে একদিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। আমি আমিরুল ইসলাম বলে দিয়ে গেলাম একদিন দেখে নিও। আজকে যারা ইসলাম বিরোধী কথা বলে, আজকে যারা মসজিদ ভাঙার জন্য দৌড়ে আসে, আজকে যারা কোরআনকে অপমান করে, একদিন দেখতে পাবে কাল তারা ইসলামকে বুকে জড়িয়ে নেবে। যারা ছুঁই ছুঁই করে, সরস্বতী পূজার জন্য আমার গাড়ি আটকেছে, গাড়ি আটকে আমার কাছে টাকা নেবে। তাই বললাম হ্যাঁ রে তোরা হিন্দু ঘরের ছেলে, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের এঁটো তোরা খাবি না। আমরা যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করি তো 7 বার ধুবি। তোরা তোরা নাকি গঙ্গা জল দিয়ে শরীর ধৌত করো, পাকই হও, মানে না পাক ছিল, অনেক পাপ করেছে, গঙ্গা জল দিয়ে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। অনেক সময় দেখা যায় আমাদের মুসলমানদের কসাইরা গরুর মাংস কাটে, ওই হাতেই টাকা নিয়ে পকেটে রাখে। অনেক টাকাতে দেখবেন রক্তের ছাপ থাকে, থাকে কি থাকে না? বলো বন্ধু এই টাকা আমার পকেটে, কাল এই টাকা তোমার পকেটে। এই টাকাই রক্তের লাল, গরুর রক্তের লাল দাগ থাকে, খাসির মাংসের রক্তের লাল। হ্যাঁ, এই যে রক্ত মাখা টাকাটা তোমার পকেটে থাকে। আবার মুসলমানদের টাকা নিয়ে তোমরা সরস্বতী পূজা করো, কোন গঙ্গা জল দিয়ে টাকাটা শুদ্ধ করবে বাবা বলো? না না, চায়ের দোকানে বসলে পরে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান খুব কথা হয়। বলেন তো আপনার গ্রামে গ্যাসের সিলিন্ডার আছে, ওই গ্যাসের সিলিন্ডারে হিন্দুরা রান্না করে, মুসলমানরাও রান্না করে। আমাদের মুসলমান ঘরের বৌমা খাসির মাংস, গো মাংস রান্না করে। গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় কোম্পানির বাড়িতে ফিরে যায়। আচ্ছা কোনোদিন ওই ইন্ডিয়ান গ্যাস বলো, ভারত গ্যাস বলো, গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়? ধুয়ে দেবে? দেয় না। গ্যাস পরিপূর্ণ হয়ে গেল,
গ্যাসের সিলিন্ডার ফিরে এলো। মুসলমান ঘরের বৌমা যে রান্না করেছিল ওই সিলিন্ডারে, ওই সিলিন্ডারটা কালকে দেখি বামুন পড়াই গেল। হিন্দু ঘরের বৌমা দেখি ওই সিলিন্ডারে রান্না করে, কিন্তু কোনোদিন ছুঁই ছুঁই লাগে না। আমার একজন হিন্দু ভাই, সে আজকে বামুন হয়েছে গলায় পইতে নিয়ে, আর আজকে আমি হয়েছি মৌলভী সাহেব। কিন্তু একসাথে কলেজ গিয়েছিলাম, এক থালায় খাবার খেয়েছিলাম। আজকেও আমার সাথে কথা বলতে ভয় লাগে, ভয় করে। তো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমাকে ফোন করে বলছে, ভাইজান কোথায় আছেন? তখন কেন রে? বলছে, ভাই একটু এসে জল পড়া দিবে একটু। তা না, আমাদের জল পড়া নিবি? তা নে। দেখবেন হিন্দুরা বেশি মুসলমানদের জল পড়া নেয়, পানি পড়া নেয়, মানে খুব বিশ্বাস করে ওরা। ওরা জানে যে মুসলমানদের কাজ আছে, মুসলমানদের কোরআনের কথা বলে। হ্যাঁ, তা আমি হাসপাতালে বর্ধমানে দেখা করতে গেলাম। বলে, কেমন আছিস রে? বলে, ভালো নেই, একটু জল পড়া দে। আমি জল পড়া দেওয়ার পরে বললাম, ডাক্তার কি বললো? কি যে ডাক্তার বলেছে 4 বোতল রক্ত লাগবে। হ্যাঁ রে, রক্ত তো হিন্দুরাও দেয়, রক্ত তো মুসলমানরাও দেয়, সবার রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের রক্ত নিবি? তখন আমাকে বলছে, দেখ ভাই, তুই আরে হিন্দু মুসলমান করে এসব পাক লাগাস না, যে কোনো একটা রক্ত দিয়ে আমাকে সুস্থ কর আগে, হিন্দু মুসলমান পরে হবে। কি বলছেন বলেন? বাবাজিরা, ভাইরাই আমার, ওরা তো জানে না, ওরা তো জানে না। দেখবেন যারা বেদ পড়ে, রামায়ণ পড়ে, পণ্ডিত মানুষ যারা, তারা হিন্দু মুসলমান কোনোদিন বিভেদ বিচ্ছেদ করে না। হিন্দু মুসলমান করে না। ওই চুনুপুটিগুলো জীবনে যারা ধর্মগ্রন্থ পড়ে না, ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, তাদের কাছে ধর্মে তাদের সম্মান পায় না। তারা দেখবেন হিন্দু মুসলমান বলে বেশি লাফালাফি করে, তারা খুব লাফালাফি করে। কিন্তু বেদ বলে দিয়েছে, শোনো, নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম ইথং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মাত্মনৈ সাতেন ভগবান বতরিষ্যতি অথোত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শম। বেদ বলে দিয়েছে, সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজনা গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তিনি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন, নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হবেন। মুসলমানের ছেলেরা আমার, আপনার দয়ার নবী মায়ার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আমার নবীর কি নারী কাটতে হয়েছিল? না না, মেয়েদের যখন মেন্স বন্ধ হয়ে যায়, জানতে হবে ওই মহিলার পেটে বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই নারী কাটতে হয়। কারণ নারীর সাথে মায়ের নারীর যুক্ত হয়ে যায়, না পাকি রক্তটা বাচ্চার শরীরে যায়, বাচ্চা হুষ্টপুষ্ট হয়। আমার আল্লাহ যেন বলতেছিল, আমি না, আমার হাবিবের জন্য না পাক রক্ত খাওয়াবো না। আমার আল্লাহ যেন জান্নাতি খাবারটা কুদরতি হাত দিয়ে মা আমিনার গর্ভে আমার নবীকে খাইয়েছিল। তাই তো নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল, নারী কাটা লাগে নাই, মানে মায়ের নারীর সাথে কোনো যুক্ত ছিল। বাবারা, ভাইরা আমার, বেদে লেখা আছে, নিরপলিঙ্গ ছিদ এই অতত সংভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধানিল স্পর্শম। তিনি হবেন অন্তিম মহামানব, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন, লিঙ্গচ্ছেদ দৃশ্য নাম, তিনি যখন ভূমিষ্ঠ হবেন, লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবেন। যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, নবীর খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথমে খাতনা হয়েছিল কার? কার 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 গো? ইব্রাহিম নবী খলিলুল্লাহ। কিন্তু বেদ বলে দিয়েছে,
ওরা দেখবেন মুসলমান দিকে ঠাট্টা করে, কাটোয়া কাটোয়া বলে কি বলে না? আমাকে বলেছে কতবার, স্টেশনে দাঁড়িয়ে আছি, কয়জন বলছে কাটোয়া মোল্লা, কাটোয়া মোল্লা, এরকম করে ঠাট্টা করেছে। কিন্তু ওরা জানে না, জানে না ওদের বেদে লেখা আছে নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম আম সন্ত সরতি শতপতি মার মেহে সুন্দরম মঙ্গলম নরসংস। পৃথিবীর জমিনে জগৎ গুরুর আবির্ভাব হবে, তিনি যখন ভূমিষ্ঠ হবেন লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবেন। ইসলাম ধর্ম এত ছোটখাটো ধর্ম নয় রে বাবা। আমেরিকার দেশের বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করেছিল, 4 বছর রিসার্চ করার পরে বড় বড় পণ্ডিত বৈজ্ঞানিকরা বলেছিল, পাদ্রীরা আমাদের খ্রিস্টান ধর্মে শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও, খাতনা করে দাও। আজও খ্রিস্টানদের খাতনা করে দেয়া হয়। কেন জানো নাকি? ওই দিন বৈজ্ঞানিকরা বলেছিল 4 বছর ধরে রিসার্চ করলাম, 4 বছর ধরে রিসার্চ করে জানতে পারলাম মুসলমানদের খাতনা করা হয়, মুসলমানরা পেশাব করে পানি নেয়। এই 2টা কারণে লজ্জা স্থানে 4টে রোগ হয় না। কটা রোগ হয় না? 1 নম্বর, যারা পেশাব করে নিয়মিত পানি নেয়। আচ্ছা বলুন, 100-র মধ্যে 100টা পুরুষ পেশাব করে পানি নেয়? নেই না। ও গরু ছাগলের মতো পেশাব করে লজ্জা শরম করে না। পেশাব করে তো অর্ধেক পেশাব লুঙ্গিতে মুছে লাই, আবার বলে আমি মুসলমানের ছানা। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম। তারা কখনো মানুষ হতে পারে না, এটা মহান মালিকের ঘোষণা। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআন খুলে দেখ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়। গরু ছাগল লজ্জা শরম করে না, যেখানে চাই পেশাব করে, পেশাব করে গরু ছাগল পানি নিতে হয়। আর যারা পেশাব করে মুসলমান পানি নেয় না, সমাজ যারা মানে না, জানতে হবে গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষ না। গরু ছাগলকে ঘোলা পানি দাও, গরু ছাগলকে টাটকা পানি, ফিল্টার পানি, নদীর পানি দাও। পিয়াস লেগেছে গরু ছাগল পান করে নেয়। আর মুসলমানের ছেলে যদি ঘোলা পানি, হালাল পানি, হারাম পানি এটা যদি বুঝতে না পারে, এখন তো মুসলমানরাও পান করছে, করছে কি করছে না? আপনাদের এলাকার ছেলেরা তো খায় না? খায়। যে মদ পান করে তাকে কুকুর বিড়ালে ঘৃণা করে, যে শরাব পান করে সমাজের মানুষ তাকে ঘৃণা করে, যে শরাব পান করে তার ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যে শরাব পান করে সমাজের মানুষ তাকে দুনয়নে দেখতে পারে না। মাতাল মদ খেয়ে উপর হয়ে শুয়ে আছে ন্যাংটো হয়ে, দেখেননি? যে মাতাল, যে মদ পান করে, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, কোরআনে তো 4 জায়গায় বলা আছে তোমরা শরাব পান করিও না, বারবার বলা আছে। শরাব পান করলে পরে জান্নাতের সুগন্ধি কোনোদিন পাবে না। হিন্দুদের বেদে লেখা আছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন মন্দিরে পা রাখবে না। আবার দেখবেন দুর্গা পুজো, কালী পুজো হয়, এত পরিমাণে মদ পান করে ন্যাংটো হয়ে, কখনো আবার বউকে মাও বলে ফেলে। হ্যাঁ, তো উপর হয়ে শুয়ে আছে। দেখবেন গুরুজনরা বলে নাকি লেবু জল দিলে পরে নাকি মাতালের নেশা কেটে যায়। হাঁ করে উপর হয়ে শুয়ে আছে। একটা নেড়ি কুত্তা বলছে, ঠিক আছে তোকে লেবু জলের শরবত আমি দেবো, তুই থাম।
হ্যাঁ, ট্যাং তুলে দিয়েছে বুঝলেন। এ তখন জিভ নেড়ে বলছে সাংঘাতিক শরবত রে, এ জাপানি শরবত দিল কে? কুকুর বলছে আমি ছাড়া আবার কে? বুঝতে পারছেন না? মুসলমান যদি হারাম হালাল বুঝতে না পারে, কোনটা হারাম পানি কোনটা ঘোলা পানি আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, জেনে রাখতে হবে মানুষের বাচ্চা নয়। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চার পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ। বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তারা পথভ্রষ্ট। আচ্ছা, আপনার বাড়িতে গরু আছে না নাই? আচ্ছা, এই যে গলার দড়ি যদি গোয়াল থেকে খুলে যায়, আপনার গ্রামের সামনে জমিটায় সরিষা বুনেছেন আপনি, সরিষা, আপনার গরুটা ছুটে এসে জমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে এটা তোমার মালিকের জমি, না এটা আমি খাবো না, পরের জমি খাবো আমি। আচ্ছা, গরু এটা ভাববে না সামনে যেটাই ভাবে সেটাই চালাবে? হ্যাঁ, এই দেখো তোমার ছেলে দিন গেলে পরে 14টা করে বিমল আর তেরঙ্গম হচ্ছে গরু, 14টা করে বিমল চিবোচ্ছে। অল্প দিনে যৌবন হারাবে খোকা, অল্প দিনে বউ পালাবে ঘর ছেড়ে, হারবাল কোম্পানি ধনী হবে। বিমল কম খা একটু। হ্যাঁ বাবাজিরা, আমার সুরার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, গরু ছাগল গোয়ালে থাকে, গরুর বাছুর লাফালাফি করতে গিয়ে আগুনে পা পড়ে গেছে, পাটা পুড়ে গেছে। আচ্ছা, গাই গরু এ বসে বসে কাঁদবে, বসে বসে বাছুরের জন্য কাঁদবে, না নিজের খাবার ঠিক নিজে চালাবে? ও অবলা প্রাণী, কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো বুদ্ধি আছে। হ্যাঁ, একটা মুসলমান কষ্ট পাচ্ছে আর এ বলছে সোহান আল্লাহ সোহান আল্লাহ, ও যা যা করছে করুক, ও যে মানা যে মরছে মরুক, যে খেতে পেলো না পেলো ও সব দেখা, আমি তো ঠিক আছি, সোহান আল্লাহ সোহান আল্লাহ। হ্যাঁ, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। দিন জুম্মার দিন, হ্যাঁ না, আপনি জুম্মার দিনে বলবেন হুজুরকে, ইমাম সাহেবকে বলবেন যে সমাজের যত সত্য কথা নোংরামো যত চলছে, সত্য কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে ওয়াজ করুন। আপনার হুজুর কিন্তু সব সত্য বলতে পারবে। ইমাম সাহেব যদি জুম্মার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয় যে ব্যক্তিটা সুদের কারবার করে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না, যে ব্যক্তিটা মাঝে মধ্যে শরাব পান করে তার ঘরে খাবার খেলে আমার দোয়া আল্লাহ কবুল করবে না, যার বউটা পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে যায় আর বন্ধনে লোন আনতে যায় তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। আপনাদের দিকে সব যাই লোন টোন আনতে যায়, মা বোনরা যায়, বাবা বাবা, হ্যাঁ আমাদের ওদিকেও চলে বাবা। তবে এখন একটু বলে বলে কমেস, বাড়ির সামনে বসে আছি আর পাশের বাড়ি একটা ভাবি সম্পর্কে হয়, এইরকম ঠোঁট পালিশ গাল পালিশ দিয়ে কুচিয়ে শাড়ি পরে পেটটা বার করে হেলতে দুলতে যাচ্ছে। আমি চিন্তা করছি কি ব্যাপার, এ কি ব্যাংকে চাকরি টাকরি পেলো নাকি?
আমি কি ব্যাপার, ও কোথায় যাবে? বলে ষাঁড় আসবে গো। কে আসবে বলো? ষাঁড়। ষাঁড় মানে তোমার বাড়ির ষাঁড়টা কি করেছে? বলছে বাড়িতে বসে বসে বিড়ি খাচ্ছে। আর তোমার লোকটাকে বলে দিও যেন গলায় দড়ি দিয়ে মরে যায়। ও ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে, বউ যা ইনকাম করে নিয়ে যা, টাকা নিয়ে আসগা। কি হয় বাবা, ওই ষাঁড়টাকে মধ্যখানে বসিয়ে রেখে 10টা মহিলা গোল করে ঘিরে ধরে। ষাঁড় একটু দেখো আমাকে, একটু দেখো। আমার লজ্জাও নাই, শরমও নাই। আপনার গ্রামের ইমাম সাহেব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে দেয়, যার বউটা পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, বাজারে যায় আর বন্ধনে লোন আনতে যায়, তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে ব্যক্তিটা ভাইয়ের হক মেরে মেরে খায়, ওর ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে বিয়েতে, ছেলের বিয়েতে মোটা টাকা বাপ গুনে গুনে পণ নেয়, ওর বাড়িতে ওর ভোজ খাওয়া আমার যাবে না। এই বাড়ির খাবার খেলে আমার দোয়া কবুল হবে না। জেনে রেখে দেবেন ইমাম সাহেব সত্য কথাগুলো। কাল যদি জুম্মার দিনে দাঁড়িয়ে বলে দেয় পরশু দিন কি চাকরি রইবে? কথা বলেন না কেন? চাকরি কিন্তু আর রইবে না। এখন তো মসজিদে ইমাম মানে ইমামতি করা এত কঠিন, বুঝলেন? গ্রামের মুসল্লি সব মুফতি হয়ে গেছে গো। একজন গরিব মানুষ মৌলবি হয়েছে, দিয়ে যে মসজিদে থাকবো, তা কোথায় থাকবে? যাই তো গরিব মানুষ গোটা 20-25 টাকা পকেটে নিয়ে বেরিয়েছে, জুম্মা নামাজ পড়তে গেছে। তা কমিটির লোক বলছে হুজুর বায়ান করুন একটু, শুনি কেমন বায়ান আপনি করেন। তো বায়ান করে সুদের ব্যাপারে একদম খেসে দিয়েছে। সুদ, সুদ খাওয়া হারাম। যে ব্যক্তি সুদ খায় তার ঘরে খাবার খাওয়া যাবে না। যে ব্যক্তি সুদের কারবার করে তাকে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার থাকা যাবে না। খুব বলেছে। জুম্মা নামাজ বাদ সেক্রেটারি বলছে চাকরি কিন্তু আমরা হতো, এই ওয়াজটা যদি আপনি না করতেন চাকরি ফাইনাল হয়ে যেত। আমি মাঝে মধ্যে একটু অল্প স্বল্প সুদ খাই, আপনি বাড়ি চলে যান, পরে দেখা যাবে। চাকরি হলো না। দ্বিতীয় আর একটা মসজিদে গেছে, আবার ওয়াজ করেছে। ওয়াজ করেছে মহিলাদের পর্দার ব্যাপারে। যার বউ পেট বার করে কান ওখান করে সেজন্য মসজিদে কেসে আর না থাকে। তা জুম্মা নামাজ পড়ে বলছে হুজুর আপনি বাড়ি যান, ফোনে জানাবো আপনাকে। যে কেন, কি ব্যাপার? চাকরি আপনার হতো, আমি মতোয়াল্লি লোক, আমার বউটা একটু মাঝে মধ্যে পঞ্চায়েত যায়, আর আপনি যে ওয়াজ করেছেন চাকরি কিন্তু ওটা হবে না। তা মৌলভী সাহেব বাড়ি গেছে। তা মৌলভী সাহেবের বউ বলছে তুমি ওয়াজ করছো কেন মসজিদে গিয়ে? তুমি বায়ান করো না, ডাইরেক্ট গিয়ে নামাজ পড়াবে, তুমি পাকামো করে আবার ওয়াজ করছো কেন? ঠিক বলেছে, আর ওয়াজ করবো না। ওয়াজ করছি কিন্তু চাকরি হচ্ছে না, ওয়াজ কিন্তু আর করবো না। তৃতীয় জুম্মাতে একটা মসজিদে গিয়েছে, সোজা কিন্তু ডাইরেক্ট জুম্মার নামাজ পড়াবে, দিয়ে নিয়ত করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহাটা পড়ার পর লম্বা সূরা ধরেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরকম করে জুম্মার নামাজটা পড়ার পরে মসজিদের যে সভাপতি ছিল বলেন, সে কেউটো সাপের মতো ফুলছে শুধু। তা বলছে কি হলো কি তোমার? বলছে মৌলবীকে ডাক। কেশিয়ারের নাম ইয়াসিন, তার বাপের নাম হলো হাকিম। ইয়াসিনের নাম হবে নামাজে, হাকিমের নাম হবে আমার নাম কই? তা বলছে মৌলবী বলছে আমি আর ইমামতি করব না, আমি আর ইমামতি করব না, তোরা ইমামতি করে চালা। কথা বুঝতে পারছেন? ইমামতি করা বাপ খুব জ্বালা। কিছু মানুষ দেখবেন শুধু মৌলবীদের খোঁচা মারে, এদিকে লোক নাই, আমাদের ওদিকে আছে। কিছু কিছু লোক থাকে সমাজে খোঁচা মারার লোক, থাকে কি থাকে না বলেন? এ বাবা, ইমাম সাহেব বসে ছেলেগুলোকে কোরআন পড়াচ্ছে। একটা মুরব্বী লোক চাকরি থেকে রিটায়ার হয়েছে, বউয়ের কাছে সুখ সম্মান পায় না, তা মৌলবীকে খোঁচা মারবে, মানে এমন এমন প্রশ্ন করবে মৌলবী যেন উত্তর দিতে না পারে। এসছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বলছে এত সুর করে সালাম দেয় কে? ছেলেগুলো বলছে হুজুর ও সাংঘাতিক বিছুতি মাল, একটু সাবধানে। তো ঠিক আছে দেখি। তা বলছে ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার চাচা? বলছে বাপ আপনার কাছে এলাম গো। তা আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা,
এখন আপনার মসজিদে এখানে দাঁড়ালাম, এখন বাজে 10টা। কতক্ষণ লাগে? 2 ঘন্টা। আচ্ছা 2 ঘন্টা যদি আসতে সময় লাগে তাহলে আমার বয়স কত? তো মৌলভী সাহেব বলছে আপনার বয়স আপনি জানেন? আপনি জানেন? তো বলছে মৌলভীদের বুদ্ধি নাই করে বলতে পারে না। যারা বাংলা লেখাপড়া করে তারা জানে একটা অঙ্ক আছে, পুত্রের বয়স যদি এত হয় তো পিতার বয়স কত আছে, এরকম একটা অঙ্ক। এ কিন্তু ওই হিসেব ধরে প্রশ্ন করেছে 2 ঘন্টা আসতে যদি সময় লাগে বয়স আমার কত। তো 10 বছরের তালবিলিমটা মৌলভী সাহেবের কাছে পড়ছে আর বলছে হুজুর উত্তরটা আমি দেবো। তো দেখবেন যারা মাদ্রাসায় যারা পড়ে তালবিলিম যারা হয় তারা কিন্তু সাংঘাতিক জিনিস। কি বলছেন বলেন? হ্যাঁ খুব। তো 10 বছরের ছেলে তখন বলছে চাচা আপনার বয়স এখন 60 বছর। তো মুরব্বী ভাবছে যে বাচ্চা ছেলেটা তো বললো, ঠিকই তো বললো আমার বয়স 60, কিন্তু বাচ্চা ছেলে জানলো কি করে? বাবা তুই কি করে জানলি আমার বয়স 60 বছর? না চাচা আপনাকে শুনতে হবে না। না বাবা বল, বাবা কি করে জানলি? বলে চাচা রাগ করবে না। না বল বল। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের বয়স এখন 30 বছর। কত কত বলো? কিন্তু আধ পাগলা। এই দেখো ক পাগলা? আধ পাগলা। কত পাগলা? তাই আমি বসে বসে হিসেব করলাম, বড় ভাইয়ের বয়স যদি 30 বছর আধ পাগলা হয় তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে বলো? হ্যাঁ। তখন এ চিন্তা করছে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু এদের সাথে পাকামো করে পার পাওয়া যাবে যাবে না। তাই বাবাজিরা আমার ইমামদের সম্মান দেবেন, ইমামদের ভালোবাসবেন, তালবিলিমদের ভালোবাসবেন। একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বায়ান করছিলাম, কোরআনকে নিয়ে বায়ান করছিলাম। ফ্রান্সের মমির স্পেশালিস্ট বিখ্যাত একজন সার্জন, ওর নাম হলো ডক্টর মরিস বুকাইলি। ওই মানুষটা খ্রিস্টান ধর্মের অনুসারী। ওই মানুষটা মিশরে গিয়েছিলেন, কোন একটা কনফারেন্সে হাজির হয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন। আলেম ওলামারা বক্তব্য রাখছিলেন, কোরআন নিয়ে বক্তব্য রাখছিলেন। কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। এই ব্যক্তিটা মুচকি মুচকি হাসছিল। এই ব্যক্তিটা বলছিল বাইবেল পড়লাম আমি, চান্দাবাস্তা বললাম আমি, ত্রিপিটক পড়েছি আমি, রামায়ণ মহাভারত পড়েছি আমি, প্রতিটা ধর্মগ্রন্থে কিছু না কিছু ভুল পেয়েছি। এমন একটা কোরআনের নাম বলে, কোরআনে নাকি বলে কোনো ভুল নাই, কোরআনে নাকি বলে ওরা কোনো ভুল নাই। হ্যাঁ, ওই মিশরের, ওই আপনার ফ্রান্সের বিখ্যাত মমির স্পেশালিস্ট সার্জন ডক্টর মরিস বুকাইলি কি করলেন? ওই মানুষটা 1980 সালে কোরআন পড়বে বলে, কোরআনের ভুল বার করবে বলে কোরআনটাকে রিসার্চ করা শুরু করে দিলেন। আরবি পড়া শিখে নিলেন, সূরা ফাতিহা থেকে পড়তে শুরু করলেন, সূরা নাস পর্যন্ত বললেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর রিসার্চ করে ফেললেন। 5 বছর রিসার্চ করে নেওয়ার পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এ সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করে দাও, দেশ বিদেশে প্রচার করে দাও। আমি ডক্টর মরিস বুকাইলি বলছি, আমি ফ্রান্সের মমির স্পেশালিস্ট সার্জন, আমি ডক্টর মরিস বুকাইলি। বাইবেল পড়েছি আমি, চান্দাবাস্তা পড়েছি আমি, ত্রিপিটক পড়েছি আমি, রামায়ণ পড়েছি আমি, ভুল পেয়েছি, ভুল পেয়েছি। তবে কোরআনের ভুল বার করতে গেলাম, 5 বছর রিসার্চ করলাম। আল্লাহর শপথ করে বলি কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল পেলাম না। সঙ্গে সঙ্গে মানুষটা কোরআন বুকে আঁকড়ে ধরে নিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নিজের নামটা পাল্টে দিল, নাম রেখে দিল সুলাইমান। যেটা বলে সুবহানাল্লাহ, নাম রেখে দিল সুলাইমান। কোরআনের পর্ষে রিসার্চ করে কোরআনের ভুল বার করতে গেলে এই মরিস বুকাইলি
ফ্রান্সের পিসালি সার্জেন্ট কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, মাথায় রাখলো টুপি, গালে সুন্নতি দাড়ির সুন্নতি পোশাক পরে নিয়ে একজন আল্লাহ পাকের খাস মুমিন বান্দা হয়ে গেল। আমরা তো পারলাম না। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই মহাত্মা গান্ধী বলেছিল মৃত্যুর 17 দিন আগে একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিল। ওই মহাত্মা গান্ধী বলেছিল আমার মুসলমানদের সাথে ওঠা বসা বেশি, মুসলমানদের সাথে ওঠা বসা বেশি ছিল। মহাত্মা গান্ধী 17 দিন আগে বলে দিয়েছিল পশ্চিম আকাশে একটা উদিত হয়েছে, একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। পৃথিবীর কোনো মানুষ যদি ওই ব্যক্তির আদর্শ ফলো করে চলে, আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর নামটা বলে দিয়ে যায়। মহাত্মা গান্ধী মৃত্যুর 17 দিন আগে বলেছিল আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর জীবনীটা পড়ে দেখলাম। আমি গৌতম বুদ্ধর জীবনী পড়েছি, আমি গুরু নানকের জীবনী পড়েছি, বালক ব্রহ্মচারী জীবনীটা পড়েছি, শ্রী চৈতন্য জীবনীটা পড়েছি, রামকৃষ্ণ বলো তাম ধর্মগুরুদের জীবনী পড়ে দেখলাম। তবে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ে দেখলাম। মুসলমানের ছেলেরা, হেওয়া মুসলিম ভাইরা, ওই মহাত্মা গান্ধী বলেছিল আমি জীবনী 2 খণ্ড পড়ে দেখলাম। বিশ্বনবীর মতো মহাদর্শবান, মহাচরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর 2টা হতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন একথা জানিয়ে দিয়েছিল। এই কথা কোরআন আজও জানিয়ে রেখে দিয়েছে। কোরআনেতে পারা নম্বর 19, সূরার নাম সূরা কালাম, পৃষ্ঠা নম্বর 3, আয়াত নম্বর 3, লাইন নম্বর 14। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। মহাচরিত্রের অধিকারী যিনি, সবচেয়ে মর্তবা মর্যাদা আমি আল্লাহ পাক যাকে দান করেছি, রাফা'না লাকা যিকরাক, তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।